24 ঘন্টায় একটা বিশেষ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমেরিকার এফবিআই এর প্রধান যে কাশ প্যাতেলের আসলে যে ইমেল অ্যাকাউন্টটা ছিল সেইটা হ্যাক করে ফেলেছে ইরানের বিভিন্ন যে ইন্টেলিজেন্স সাইট রয়েছে তারা। এবং ইভেন যে ইরানের যে হ্যাকাররা রয়েছে শুধুমাত্র হ্যাক করে নাই, 3-4 দিন আগে এটা হ্যাক করেছিল এবং 3-4 দিন ধরে এটা তারা নজরদারি করতেছিল যে এফবিআই এর প্রধান কাশ প্যাতেল আসলে কাকে কাকে মেইল করে, কার কার সাথে আসলে কি ধরনের চুক্তি করে, কার কার সাথে আসলে কি ধরনের তথ্য শেয়ার করে, কাদের সাথে আসলে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আমেরিকাকে আসলে সরাসরি কে কে সহযোগিতা করতেছে, কে কে আসলে ইরানের উপরে বন্ধু সাপতেছে এবং তলে আমেরিকাকে সহযোগিতা করতেছে, কে কে আসলে নিরপেক্ষতা দেখাইতেছে নিজেদেরকে, আমরা নিরপেক্ষ, আমরা কারোর সাথে আসলে সংযুক্ত না, কিন্তু তলে তলে আসলে আমেরিকাকে বিভিন্নভাবে অর্থ দিয়ে বা আমেরিকাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতেছে। এই এই যে বিভিন্ন যে তথ্যগুলো, এগুলো কাশ পাতেলের ইমেল আইডি হ্যাক করার পরে সেগুলো তারা কিন্তু জব্দ করছে। এবং জব্দ করে নাই শুধুমাত্র ইমেল থেকে, আসলে বিভিন্ন জায়গায় তারা বার্তাও পাঠাইছে, অর্থাৎ ফিরতি মেইল পাঠাই দিছে। যখন ফিরতি মেইল গুলো পাঠাইছে তখন আসলে ইরানের যে ইন্টেলিজেন্স রয়েছে তারা এটা ইচ্ছা করে পাঠাইছে যে দেখো আসলে আমরা তোমাদের আসলে কি করতে পারি। তখন কিন্তু আসলে এফবিআই এর পুরো মাথা ঘুরে গেছে, এফবিআই এর পুরো টিম তারা আসলে চিন্তিত হয়ে পড়ছে যে কাশ প্যাতেল হচ্ছে আমাদের পুরো এফবিআই টিমের প্রধান, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আল্লাহ জানে যে আহ, ইরানের কাছে আমাদের কাছে আসলে আর কত ইনফরমেশন রয়েছে। তো আমরা যারা আসলে মনে করতাম যে ইরানের যে ইন্টেলিজেন্স সিস্টেম বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা শুধুমাত্র খুব দারুণ দারুণ মিসাইল বানাইতে পারে, খুব দারুণ দারুণ অল্প খরচের মধ্যে ড্রোন বানাইতে পারে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ইরানের ইন্টেলিজেন্স সিস্টেমও দারুণ কাজ করে। তাদের যে ইঞ্জিনিয়ারিং, যারা আসলে মেরিন ইঞ্জিনিয়ারিং বলেন আর স্টিল ইঞ্জিনিয়ারিং বলেন বা যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র যারা তৈরি করে তাদের কথা বলেন, বা এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, বা বিভিন্ন হ্যাকাররা রয়েছে, তারা খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন খুব তাড়াতাড়ি আসলে জোগাড় করে ফেলতে পারে এবং বিভিন্ন জায়গায় আসলে ঘাপটি মেরে থাকে। এখানে আমেরিকার মতো ইন্টেলিজেন্স সিস্টেমে তারা গোল খায় দিতে, তাহলে বুঝেন যে আসলে তারা কোন লেভেলের খেলোয়াড়। ইভেন যে পুরো ওয়ার্ল্ডের যদি আপনি এখন টপ ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখেন, তার মধ্যে টপ ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে অন্যতম হচ্ছে ইরানের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা রয়েছে। যদি আপনি পুরো পৃথিবীতে যে 10টা সেরা দেশ বাছাই করেন যে এই 10টা সেরা দেশের লোকজন